174 পৃষ্ঠার অঙ্কের সমাধানগুলো নিয়ে আলোচনা করছি। এখানে 4 নম্বর প্রশ্নটাতে বলেছে আমার কাছে 6টি লজেন্স আছে, কতজনকে না ভেঙে সমান ভাগে ভাগ করে দিতে পারি দেখি। তাহলে এখানে কটি লজেন্স আছে? 6টি। তাহলে আমরা এখানে লিখব 6। 6কে আমরা 1 গুণ 6 লিখতে পারি। তাহলে এখানে লিখব 1, এখানে লিখব 6। এবার 6কে আবার আমরা 2 গুণ 3 করে পেতে পারি। তাহলে এখানে লিখব 2, এখানে লিখব 3। অর্থাৎ এখানে 6-এর একটা উৎপাদকের গাছ তৈরি করলাম। এবার সেখান থেকে আমরা এই যে ছকগুলো আছে তার এই ছকগুলো আমরা ভর্তি করব। এখানে বলেছে আমি একজনকে, দুজনকে, তিনজনকে ও 6 জনকে সমান সংখ্যকভাবে ভাগ করে দিতে পারবো। এটা কি করে বললো? এটা হচ্ছে, দেখো এখানে 6কে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারছি, অর্থাৎ 6-এর গুণনীয়কগুলো কোনগুলো। তাহলে 6-এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 3 এবং 6। তাই এখানে বলেছে যে আমি একজনকে, দুজনকে, তিনজনকে ও 6 জনকে সমান ভাগে ভাগ করে দিতে পারবো। এখন বলেছে যদি একজনকে দিই তাহলে কটা করে পাবে? দেখো একজনকে দিলে 6টা করে, অর্থাৎ 1-এর সঙ্গে 6 গুণ করলে আমরা 6 পাবো। সেই জন্য একজনকে দিলে 6টি দিতে পারবে। এবার যদি দুজনকে দেওয়া হয়, দেখো 2-এর সঙ্গে 3 গুণ করলে 6 পাবে, তাহলে দুজনকে 3টি করে দিতে পারবে। তাহলে এখানে লিখতে হবে 2জনকে 3টি করে। আর 3 জনকে যদি দেওয়া হয় তাহলে 3-এর সঙ্গে 2 গুণ করলে 6 হবে, অর্থাৎ 2 হবে এখানে। তাহলে এখানে হবে 3 জনকে দিলে 2টো করে পাবে। আর 6 জনকে যদি দেওয়া হয়, দেখো 6-এর সঙ্গে 1 গুণ করা হয়েছে, তাহলে অর্থাৎ 6 জনকে দিলে প্রত্যেককে 1টি করে লজেন্স দিতে পারবে। এবার 5 নম্বরটাতে কি বলেছে? খেলার মাঠে 10 জন ছেলে মেয়ে খেলতে এসেছে, তারা সমান সংখ্যায় দল তৈরি করে খেলবে, কতগুলো দল তৈরি করতে পারে দেখি। তাহলে এখানেও আমরা কি করব? 10-এর উৎপাদকের গাছ তৈরি করব, অর্থাৎ 10-এর গুণনীয়কগুলো আমরা বের করব। তাহলে এখানে কি পাচ্ছি? দেখো 10-এর সঙ্গে যদি আমরা 1 গুণ করি তাহলে 10 একে 10 হবে। তাহলে এখানে লিখবো আমরা 1, এখানে লিখবো আমরা 10। এখন 10কে আমরা আরও অন্যভাবেও পেতে পারি, সেটা হচ্ছে 2 গুণ 5 করলে আমরা 10 পাবো। তাহলে এখানে লিখবো 2, এখানে লিখবো 5। এই হয়ে গেল আমাদের 10-এর উৎপাদকের গাছ। এখন আমরা কি করব? এখানে যে ফাঁকা ঘরগুলো আছে সেগুলো এক এক করে ভর্তি করব। তাহলে ওরা বলতে এখানে যারা খেলতে দল তৈরি করেছে, তাহলে সেখানে দেখব তাহলে ওরা একজনের কটা দল তৈরি করতে পারবে। দেখো একজন করে হলে কটা দল তৈরি করবে? 10টি। তাহলে এখানে লিখব 10টি। এবার যদি দুজন করে হয় তাহলে কটা তৈরি করবে? 5টি। তাহলে দুজন করে দুজনের 5টি দল তৈরি করবে। যদি এবার 5 জনের দল তৈরি করে তাহলে 5 জনের দল তৈরি করলে কটা হবে? 2টো হবে, কারণ 5-এর সঙ্গে 2 গুণ করা হয়েছে। এবার যদি 10 জনের দল তৈরি করা হয় তাহলে কটি দল হবে? 10 জন যদি একটা দলে থাকে তাহলে 10 একে 10, অর্থাৎ 1টি হবে। তাহলে এখানে আমরা লিখব 1টি। হয়ে গেল আমাদের। এবার 6 নম্বরটাতে কি বলেছে? 8টি বই আছে, কতগুলো তাকে সমান সংখ্যায় রাখতে পারি দেখি। তাহলে এখানেও আমাদের 8-এর একটা উৎপাদকের গাছ তৈরি করতে হবে। তাহলে 8 লিখলে এখানে 8 একে 8, অর্থাৎ 1 গুণ 8 করলে পেয়ে যাব আমরা। তাহলে এখানে লিখব 1 গুণ 8। এবার 8কে আমরা দেখো 2 গুণ 4 করলেও পাবো। তাহলে এখানে লিখব 2, এখানে লিখব 4। তাহলে আমরা কি দেখতে পেলাম? 8-এর গুণনীয়ক কী কী হলো? 1, 2, 4 এবং 8। তাহলে লিখব 8-এর গুণনীয়ক বা উৎপাদকগুলো কী কী হলো? 1, 2, 4 ও 8 হয়ে গেল। তাই আমরা কয়টি তাকে সমান সংখ্যক রাখতে পারবো? 1টি তাকে রাখতে পারবো, 2টি তাকে রাখতে পারবো, আবার 4টি তাকে রাখতে পারবো এবং 8টি তাকেও রাখতে পারবো। এবার 7 নম্বর প্রশ্নটাতে কি বলেছে? 15টি গোলাপ ফুল কতজনের সমান সংখ্যায় কিভাবে দিতে পারি। তাহলে 15-র এখানে একটা উৎপাদকের গাছ করতে হবে। তাহলে 15কে দেখো 1 গুণ 15 করলে আমরা পেয়ে যাব। তাহলে এখানে লিখব 1, এখানে লিখব 15। 15কে আমরা 3 গুণ 5 করলেও পেয়ে যাব। তাহলে এখানে লিখব 3, এখানে লিখব 5। তাহলে আমরা 15-র গুণনীয়ক কী কী পেলাম? 1, 3, 5 এবং 15। তাহলে লিখব এখানে তাই 15টি গোলাপ ফুলকে 1, 3, 5 ও 15 জনকে সমান সংখ্যা দিতে পারি। এখন বলেছে একজনকে দিতে পারি, একজনকে দিলে হয়েছে 15টি পাবে। 3 জনকে দিলে প্রত্যেকে কটি করে পাবে? দেখো 3 জনকে দিলে 5টি করে পাবে। তাহলে এখানে লিখব 5। এবং যদি 5 জনকে দেওয়া হয়, প্রত্যেকে কটি করে পাবে? 3টি করে পাবে। এবং 15 জনকে যদি দেওয়া হয় তাহলে প্রত্যেকে 1টি করে পাবে। হয়ে গেল আমাদের 7 নম্বর অঙ্কটার সমাধান। এখন কি বলেছে?
8 নম্বরে দেখো বলেছে নিচের যে সংখ্যাগুলো 48-এর গুণনীয়ক বা উৎপাদক তাতে আমরা গোল চিহ্ন করব, অর্থাৎ বৃত্তাকার করব। অর্থাৎ 48কে কোন কোন সংখ্যা দিয়ে এখানে ভাগ করা যাবে। দেখো 48কে 3 দিয়ে আমরা ভাগ করতে পারবো, 3-এর ঘরে নামতে পাবো, 2-এর ঘরে নামতে পাবো, 8-এর ঘরে নামতে পাবো, 4-এর ঘরে নামতে পাবো। অর্থাৎ এই সংখ্যাগুলো দিয়ে আমরা ভাগ করতে পারবো। দেখো 6 দিয়ে ভাগ করতে পারবো, 12 দিয়ে ভাগ করতে পারবো, আর কোনো সংখ্যা এখানে নেই। হয়ে গেল। এবার 9 নম্বরটাতে কি বলেছে, নিচের যে সংখ্যাগুলো 10-এর গুণনীয়ক বা উৎপাদক তাতে আমরা কি করব, একটা চারকোনা বা বর্গক্ষেত্র আঁকাবো। বর্গক্ষেত্র না, আয়তক্ষেত্র। তাহলে এখানে আমাদের দেখো 20, অর্থাৎ 20কে 3-এর ঘরে নামাতে পারছি না, 5-এর ঘরে নামাতে পারছি, তাহলে এখানে আমরা এটাকে চারকোনা করে দেবো। হয়ে গেল। 2-এর দেখো 2 দিয়ে আমরা ভাগ করতে পারবো, আমরা 4 দিয়ে ভাগ করতে পারবো, তারপরে দেখো 10 দিয়ে ভাগ করতে পারবো এবং 1 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে এই হয়ে গেল আমাদের 20-এর গুণনীয়কগুলো, সংখ্যাগুলো।